ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গাইস। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে আমরা ফটোশপে ক্লিপিং মাস্ক ইউজ করে এই ধরনের একটি অ্যালবাম খুব সহজেই ডিজাইন করতে পারি। এই কাজটি আমি ফটোশপ 2023 ভার্সনে করেছি। তোমরা চাইলে ফটোশপের যে কোনো ভার্সনে এটি করতে পারো। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে আমরা এই ধরনের ডিজাইন খুব সহজে ক্রিয়েট করতে পারি। তাছাড়া আমার এই চ্যানেলটি যদি এখনও তোমরা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অতি অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি তোমাদের কাছে খুব সহজে পৌঁছে যায়। তো চলো শুরু করা যাক। প্রথমে আমি চলে যাব ফাইল মেনুতে। এখান থেকে নিউতে ক্লিক করে একটি 18 ইঞ্চি বাই 12 ইঞ্চি সাইজের একটি পেজ নিয়ে নেব। রেজলিউশন আমরা এখানে 300 রাখবো। এবার আমরা ক্রিয়েটে ক্লিক করব। তো এখানে দেখতে পাচ্ছ যে একটি 12 ইঞ্চি বাই 18 ইঞ্চি সাইজের একটি পেজ আমাদের সামনে ওপেন হয়ে গেছে। এবার আমরা এই পেজের মধ্যে প্রথমে ব্যাকগ্রাউন্ডটি সেট করে নেব। তো আমি এখানে অলরেডি একটি ইমেজ ওপেন করে রেখেছি। তো এখানে দেখতে পাচ্ছ যে আমরা এই ইমেজটিকে অ্যাজ এ ব্যাকগ্রাউন্ড হিসাবে সেট করব। তো প্রথমে আমরা এটিকে আনলক করে নিচ্ছি। এবার ড্র্যাগ করে আমি এই ব্যাকগ্রাউন্ডটিকে আমাদের যে মেন পেজটি আছে এখানে এনে ছেড়ে দেবো। তো ব্যাকগ্রাউন্ডটি এখানে খুব ছোট দেখাচ্ছে, সেই জন্য আমরা কন্ট্রোল টি প্রেস করে এটিকে একটু ট্রান্সফর্ম করে নেব। ট্রান্সফর্ম করা হয়ে গেলে আমরা এখানে একটি ক্লিক করব। এবার আমরা এই ব্যাকগ্রাউন্ডের ওপরে যে ইমেজটি আমরা রাখতে চাই সেই ইমেজটিকেও আমি এখানে ওপেন করে নেব। তো আমি এখানে একটি ইমেজ ওপেন করে রেখেছি। তো ইমেজটিকে আমরা আমাদের পেজে নিয়ে যাওয়ার আগে আমি প্রথমে ইমেজের লেভেলটিকে একটু সেট করে নেব। সেই জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে এল প্রেস করব। তো এখানে দেখতে পাচ্ছ যে লেভেলের একটি বক্স আমাদের সামনে ওপেন হয়ে গেছে। তো এখন আমরা এই যে পয়েন্টটি আছে এটিকে ধরে যদি বাঁদিকে একটু ড্র্যাগ করি তাহলে দেখতে পাবে যে ছবিটির মধ্যে ধীরে ধীরে ব্রাইটনেস বাড়ছে। তো এবার আমরা ওকেতে ক্লিক করব। এটিকে আনলক করে ছবিটিকে ড্র্যাগ করে আমরা আমাদের পেজে নিয়ে রেখে দেবো। এই ছবিটিকে আমরা একটু ট্রান্সফর্ম করে নেব। রাইট ক্লিক করে আমরা ফ্লিপ হরাইজন্টাল এই অপশনে ক্লিক করব। ট্রান্সফর্ম করা হয়ে গেলে আমরা এখানটায় একটি ক্লিক করব। তো এবার আমরা চলে যাব টুল বক্সে। এখান থেকে রেক্ট্যাঙ্গেল যে টুলটি আছে এই টুলটির ওপর রাইট ক্লিক করব। এখানে তোমরা অনেকগুলি টুল দেখতে পাচ্ছ। তো প্রথমে আমরা রেক্ট্যাঙ্গেল টুল এই অপশানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এর প্রপার্টি বার ওপরে শো করছে। এখান থেকে আমরা রেক্ট্যাঙ্গেলের যে রেডিয়াসটি আছে এটি সেট করে নেব। এটি আমরা এখানে 300 পিক্সেল রাখবো। তো এবার আমি ড্র্যাগ করে এখানে একটি রেক্ট্যাঙ্গেল শেপ ক্রিয়েট করে নেব। তো দেখতে পাচ্ছ যে এখানে একটি শেপ ক্রিয়েট হয়ে গেছে। এটি ক্রিয়েট হওয়ার পরে আমরা মুভ টুলে ক্লিক করব। তো ডান দিকের লেয়ার বক্সে তাকালে দেখতে পাবে যে এখানে রেক্ট্যাঙ্গেল 1 নামে একটি লেয়ার ক্রিয়েট হয়ে গেছে। এই লেয়ারটি এখন সিলেক্ট রয়েছে। তো আমরা এখন চলে যাব একদম নিচে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে ব্লেন্ডিং অপশনস এখানটা একটি ক্লিক করব। তো এখানে দেখতে পাচ্ছ যে লেয়ার স্টাইলের একটি বক্স আমাদের সামনে ওপেন হয়ে গেছে। প্রথমে আমরা যাব ড্রপ শ্যাডো এই অপশানে। এখানে ক্লিক করার পরে আমরা এখান থেকে ডিস্টেন্স, স্প্রেড এবং সাইজ যে অপশানটি আছে এগুলিকে সেট করে নেব। এখানে ডিস্টেন্স 9 রেখেছি এবং স্প্রেড এখানে 10 এবং সাইজ 12। তো এবার আমরা স্ট্রোকে ক্লিক করব। এখান থেকে স্ট্রোকের কালারটিকে আমরা হোয়াইট রাখবো। স্ট্রোকটি আমরা 7 রাখবো এবং স্ট্রোকের পজিশনটি আউটসাইডে হবে। এবার এখানটায় ক্লিক করব। ব্লেন্ডিং অপশনসের আন্ডারে ফিল অপেসিটি যে অপশনটি আছে এটিকে একদম 0 করে দেবো। এবার এখানে নকআউট যে অপশনটি আছে এটি নান রয়েছে। এখানে ক্লিক করে আমরা এটিকে ডিপ এই অপশনে রাখবো। এবার আমরা ওকেতে ক্লিক করব। তো ডান দিকে লেয়ার বক্সে যে রেক্ট্যাঙ্গেল 1 নামে যে লেয়ারটি আছে এর উপরে রাইট ক্লিক করব। এখান থেকে আমরা ক্লিপিং মাস্ক এই অপশনে ক্লিক করব। তো ক্লিপিং মাস্ককে ক্লিক করার পরে দেখতে পাচ্ছ যে এই শেপটি ট্রান্সপারেন্ট হয়ে গেছে। তো এখন আমরা যদি এই লেয়ার 1টিকে ড্র্যাগ করে লেয়ার 2 এর উপরে এনে রেখে দিই তাহলে দেখতে পাবে যে এখানে
আমরা যে শেপটি ক্রিয়েট করেছি সেই শেপটিকে আমরা যেখানে নিয়ে যাব, আমরা ছবিটিকে বা পেছনের যে ছবিটি আছে সেটিকে আমরা দেখতে পাবো। তো এবার আমরা কিবোর্ড থেকে অল্ট কি প্রেস করে ধরে রেখে আমরা এটিকে ড্র্যাগ করব, তাহলে এটি ডুপ্লিকেট হয়ে যাবে। তো এরকমভাবে আমরা এখন ড্র্যাগ করতে থাকবো। তো ফ্রেন্ডস, তোমরা দেখতে পাচ্ছ যে এখানে একটি সুন্দর ডিজাইন ক্রিয়েট হয়ে গেছে। তো এবার আমরা ডান দিকে লেয়ার বক্সে যে লেয়ারগুলি ক্রিয়েট হয়েছে এই লেয়ারগুলিকে আমরা কন্ট্রোল প্রেস করে সিলেক্ট করব। সব লেয়ারগুলি সিলেক্ট হয়ে যাওয়ার পরে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ই প্রেস করে সব লেয়ারগুলিকে মার্জ করে নেব। তো এবার আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করে চাইলে এই শেপটিকে একটু কাস্টমাইজ করে নিতে পারি। এবার আমরা এই সেম ইমেজটিকে এই বাঁদিকে একটি কপি করে নেব। কন্ট্রোল টি প্রেস করে একটু ট্রান্সফর্ম করে নিচ্ছি। ট্রান্সফর্ম করা হয়ে গেলে আমরা এখানে ক্লিক করব। এবার আমরা চলে যাব টুল বক্সে, এখান থেকে পেন টুলটিকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে আমরা এরকমভাবে সিলেকশন করে ছবিটিকে কাটিং করে নেব। তো সিলেকশন হয়ে গেছে। এবার আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এন্টার প্রেস করব। এবার আমরা চলে যাব সিলেক্ট মেনুতে, এখান থেকে মডিফাই, এখান থেকে আমরা ফেদার যে অপশানটি আছে এখানে ক্লিক করব। এখানে ফেদার রেডিয়াসটি আমরা 150 রাখবো। এবার আমরা ওকেতে ক্লিক করব। এবার কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করব। তো ফ্রেন্ডস, তোমরা দেখতে পাচ্ছ যে ছবির ডান দিকের যে পোর্শনটি ছিল সেটি ডিলিট হয়ে গেছে। এবার কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করে আমরা সিলেকশনটিকে ক্লোজ করে দেবো। এবার কিবোর্ড থেকে কন্ট্রোল ইউ প্রেস করে আমরা এই ছবিটির কালারটিকে একটু চেঞ্জ করে নেব। তো ফ্রেন্ডস, তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের অ্যালবামটি রেডি হয়ে গেছে। এবার ডান দিকে যে লেয়ারগুলি আছে এই লেয়ারগুলিকে আমরা সব একসাথে মার্জ করে নেব। সেই জন্য একদম নিচে যে ব্যাকগ্রাউন্ড লেয়ারটি রয়েছে এই লেয়ারের উপরে রাইট ক্লিক করে আমরা ফ্ল্যাটেন ইমেজ যে অপশানটি আছে এখানে ক্লিক করব। তাহলে সবগুলি লেয়ার একসঙ্গে মার্জ হয়ে যাবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে একটি সুন্দর অ্যালবাম রেডি হয়ে গেছে। তো আশা করছি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আমার এই ভিডিওতে একটি লাইক করে দেবে এবং এই ধরনের আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে দেখা হচ্ছে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। থ্যাংক ইউ।